সামনে কন্ট্রোল নিতে যায় পিছন দিক থেকে ঠুক করে লাগে যাবে, আমি কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে যাব। দুর্ঘটনার শিকার হইতে হয়, যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে পারবো। Assalamu alaikum, this is me, the swag Rabbi, and welcome back to my YouTube channel. কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও মূলত থাকতেছে যে আমরা অনেকে আছে যারা রাইড করি, তো দেখা যাচ্ছে যে লুকিং গ্লাসে খুব একটা দেখি না, বা লুকিং গ্লাস আমরা অনেকে আছে খুলে রাখি যে গাড়িটাতে একটা লুকসের জন্য বা গাড়িটাতে একটা সুন্দর একটা দেখানোর জন্য আমরা অনেকে আছে যে গাড়ির গ্লাসগুলো খুলে রাখি, কিন্তু আসলে এটা অনেক ক্ষেত্রে হচ্ছে যে মানে দুর্ঘটনার শিকার হইতে পারে। তো আসলে আমরা অনেকে আছে খুলে রাখি, আবার অনেকে আছে যে আমরা অনেক ছোট ছোট গ্লাস ইউজ করি। তো আমি মাঝখানে হচ্ছে যে খুলে রাখছিলাম জাস্ট হচ্ছে যে গাড়িটাতে একটা লুক দেখার জন্য, যে কীরকম লুকস লাগে বা কীরকম একটা গাড়িটাতে সুন্দর লাগতেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমিও মাঝখানে গাড়ির লুকিং গ্লাস খুলে রাখি, হচ্ছে যে মাঝখানে আমি অনেক ভিডিও করছি। তো এতে আপনারাও অনেক কমেন্ট করছেন, দেখা যাচ্ছে যে অনেক কিছু বলছেন যে লুকিং গ্লাস কোথায়। তো আসলে জিনিসটা লুকিং গ্লাস একটা বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরা হয়তো অনেকে বুঝি, আবার অনেকে খুলে রেখে অনেকে রিকভার করতে পারি। তো যারা অনেকে আছে রিকভার করে, এরা দেখা যাচ্ছে যে লুকিং গ্লাস নাই, তারা মানে অনেক সতর্কভাবে গাড়ি চালায়, তারা পিছনে অনেকবার তাকায় দেখে অনেক সতর্কভাবে, কিন্তু তারপর দুর্ঘটনার শিকার হইতে হয়। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে লুকিং গ্লাসের মানে ইম্পর্টেন্ট যে কতটা, তো আজকে এগুলো নিয়ে কথা হবে, আর আজকে লুকিং গ্লাস নিয়ে কথা হবে। তো আমরা যারা নতুন রাইডার আছি, অনেকে আছে দেখা যাচ্ছে যে লুকিং গ্লাস বা গাড়ি পার্কিংয়ের সময় বা ওভারটেকের সময় বা টার্নিংয়ের সময় পিছনে দেখতে লাগে বা সাইডে দেখতে লাগে। এতে অনেক সময় দেখতে গেলে সামনে থেকে দুর্ঘটনা হতে পারে, পাশ থেকে দুর্ঘটনা হতে পারে, সাইড থেকে দুর্ঘটনা হতে পারে, পিছন থেকে দুর্ঘটনাও হতে পারে। তো লুকিং গ্লাস আমাদের কী কী কাজের ক্ষেত্রে প্রয়োজন এবং লুকিং গ্লাস আমাদের কেন প্রয়োজন, আজকে এটা নিয়ে থাকতেছে মূলত ভিডিও টপিকস। তো চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড, আর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যারা নতুন রাইডার আছি, এক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে অনেকে লুকিং গ্লাসের দিকে দেখি না, যে পিছনে কি আসতেছে বা কি চলতেছে, আমরা কীভাবে চালাচ্ছি, সাইডে কি থেকে কি আসতেছে, অনেকে আমরা এগুলো ফলো কম করে ওভাবে গাড়ি চালাই। তো এতে কিন্তু যারা নতুন রাইডার আছে বা পুরানাও আছে, এক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ভুলবশত দুর্ঘটনাগুলো হয়ে যায়। মানে আমরা যতই সেফটি মেনটেন করি, কিন্তু পিছনে আমরা যদি কখনো দেখা যাচ্ছে যে পিছনে ফলো করতেছি না যে কি আসতেছে, কিন্তু হুট করে কিছু একটা চলে আসতেছে। তো যখনই হুট করে চলে আসে, আমরা লুকিং গ্লাসের দিকেও ফলো করতেছি না যে কি আসতেছে, তো আমরা যখন এটা মানে রিকভার করতে না পারি, তখন দেখা যাচ্ছে যে দুর্ঘটনাটা হয়ে যায়। আর এটা তো ভাই একটা প্লাস্টিকের খেলনা জিনিস না যে আমরা চাইলে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে পারবো। তো এটা যেহেতু একটা মেশিন, এটাকে একটা পাওয়ারের উপর থাকে, একটা থ্রোটলের উপর থাকে, একটা মানে একটা গিয়ারের উপর থাকে। তো এটাকে কন্ট্রোল নিতে গেলে এত ইজিলি না, এটাকে যদি খালি একটু টুকটাক লাগে তারপরেও একটা ভালো রকমের ড্যামেজ দেয়। তো মূলত এই দুর্ঘটনাগুলো এড়াতে যে আমাদের লুকিং গ্লাসগুলো প্রয়োজন, এই জন্য হচ্ছে যে লুকিং গ্লাসের যে 5টা নিয়ম, এই 5টা নিয়ম বিধি মেনে চললে আমি মনে করি যে দুর্ঘটনার শিকার হইতে আমরা একটু হলেও সেফ পাবো। তো রুল নাম্বার 1, তো আমরা অনেক সময় যখন গাড়ি চালাই, দেখা যাচ্ছে যে আমাদের গাড়ি ওভার স্পিড থাকে, কখনো নর্মাল স্পিড থাকে, কখনো স্লো থাকে, কখনো হাই স্পিড থাকে। তো এতে যখন আমরা গাড়ি সামনে বা পিছন থেকে কি আসতেছে আমরা কিন্তু কিছু বুঝতেছি না, বা পিছন থেকে কি আসতেছে আমরা কিন্তু অনেক সময় ফলো করি না। সামনে যদি দেখি যে গ্যাঞ্জাম বা ভিড় বা রোড পার হচ্ছে মানুষজন, তখন কিন্তু আমরা কি করি, গাড়ি স্লো করি। এখন গাড়ি যে স্লো করি, এখন আমাদের পিছন থেকে কোনো কিছু আসতেছে কি না
বা গাড়ি আসতেছে বা ট্রাক আসতেছে বা বাইক আসতেছে বা ভ্যান আসতেছে বা সিএনজি বা অটো এক্সেট্রা যেটাই আসতেছে না কেন, আমরা কিন্তু পিছন দিকে থেকে বুঝতেছি না যে কি আসতেছে। কিন্তু আমরা সামনে যখন দেখতেছি যে কিছু একটা আসছে বা পার্কিং হচ্ছে বা পার হচ্ছে, আমরা গাড়িটা কিন্তু ব্রেক ধরতেছি বা স্লো করতেছি। যখন স্লো করার সময় মাইকটা একদম মারে দিল। তো যাই হোক, দেখা যাচ্ছে যে আমরা যখন গাড়ি যখন হচ্ছে পিছন দিক থেকে যখন সামনে কোনো কিছু যায়, আমরা যখন পিছন দিক থেকে আসি, তো দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে আইডিয়া করতে পারি না যে পিছন দিক থেকে কী আসতেছে। এতে কিন্তু আমরা যখন ওইভাবে ওভারটেক করতে বা স্লো করতে যাই, গাড়িটা যদি ব্রেক ধরতে যাই, পিছন দিক থেকে কী আসছে আমরা যদি না বুঝি, তাহলে দেখা যাচ্ছে যে গাড়িটা লেগে যেতে পারে। তো যখন দেখা যাচ্ছে যে গাড়িটা মানে ব্রেক ধরলাম, পিছন দিক থেকে কী আসতেছে যে এটার যদি আমি লুকিং গ্লাসে না দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে মানে সামনে কন্ট্রোল নিতে যায়, পিছন দিক থেকে ঠুক করে লাগে যাবে। যদি আমরা না বুঝতে পারি যে লুকিং গ্লাসে যদি চেক না দিই যে কী আসতেছে বা কী আছে, আমরা যদি এটা না বুঝি, তাহলে কিন্তু এটা দুর্ঘটনাটার শিকার হতে পারে। তো ফার্স্ট হচ্ছে যে যখন আমরা গাড়ি ব্রেক করব বা স্লো করব, তো স্লো করার আগে যখন সামনে দেখবো যে আমরা কোনো কিছু পার্কিং হচ্ছে বা কোনো কিছু পার হচ্ছে, তো সামনে দেখার পরে আমাদের কাজ করতে হবে কি, যে পিছন দিক থেকে লুকিং গ্লাসের মধ্যে পিছন দিক থেকে একটা স্লাইড, মানে ফিউ সেকেন্ড, এখানে আপনি যে মিনিট দেখবেন মানে অনেকক্ষণ থেকে দেখবেন এমনটাও না, জাস্ট ফিউ সেকেন্ড, দেখা যাচ্ছে 3 সেকেন্ডের মতো, এই যে দেখে কিছু আছে কি না, এই যে কিছু দেখা কিছু নাই, সেটা আছে, গাড়িটা আস্তে করে স্লো করে আপনি ব্রেক ধরে যারা পার হচ্ছে, পার্কিং হওয়ার পর আপনি গাড়িটা আসতে যেতে পারবেন। তো রুল নাম্বার 2 কি হচ্ছে, আমাদের ওভারটেক। এখন ওভারটেক করতে গেলে অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ওভারটেক করতে গেলে সামনে কি আছে, আপনি সামনেরটা ফেস করতেছেন, দেখতেছেন যে সামনে আপনার হচ্ছে এটা আছে, যে সামনে আমার সামনে একটা গাড়ি আছে, তো আমি এটাকে ওভারটেক করবো। এখন এটাকে ওভারটেক করতে গেলে অবশ্যই আমাকে সামনে প্লাস পিছন ভালো করে চেক দিতে হবে। যদি আমার এখানে একটু 19-20 ভুল হয়ে থাকে, আমি কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে যাব বা দুর্ঘটনার শিকার এখানেও হইতে পারে। তো এক্ষেত্রে কি করতে হবে, যখন আপনি দেখা যাচ্ছে ওভারটেক করবেন, তো আপনার ফার্স্ট নিয়ম ওটাই যে সামনে চালাই আসে, আপনাকে সামনে থেকে একবার দেখে নিতে হবে যে গাড়ি আছে কিনা। এই যে গাড়ি নাই, সামনের দিকে ওকে, সামনে ফাঁকা, আপনি ওভারটেক করবেন। দেন এখন হচ্ছে মেন পিছনে, যে আপনার পিছনে কোনো কিছু আছে কিনা, কারণ আপনি ওভারটেক করার জন্য রেডি হচ্ছেন। তো ওভারটেক যখন করবেন, আপনার সেম রুলস অনুযায়ী আপনি পিছন দিকে আবার লুকিং গ্লাস থেকে পিছন দিকে আরেকবার দেখে নেবেন যে পিছনে আসে কি না। এখন দেখা যাচ্ছে যে আপনি লুকিং গ্লাসে দেখলেন না, আপনি বরাবরই চালায় আসে ওভারটেক করার জন্য গাড়ি পাস করে দিলেন, কিন্তু পিছন দিক থেকেও কোনো ট্রাক বা বাস হুট করে চাপাই দিলে কিন্তু আপনার সাথে একটা মনে করেন যে সংঘর্ষ হয়ে যেতে পারে। তো আপনি দেখা যাচ্ছে যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যেতে পারেন, এতে আপনার কিন্তু দুর্ঘটনাটা হইতে পারে। তো এবার আসি থার্ড রুলে। তো থার্ড রুল হচ্ছে কি, থার্ড রুল হচ্ছে টার্নিং। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বড় বড় লাইনে যে টার্নিংগুলো আছে, এই টার্নিংগুলোতে নেওয়ার সময় অনেক সময় কিন্তু আমাদের দুর্ঘটনার শিকার হইতে পারে। তো টার্নিংগুলোতে অনেক সময় দেখা যায় যে ব্লাইন্ড টার্নিং স্পটগুলোতে আমরা যখন টার্নিং নেই, তো সামনের থেকে কী আসতেছে আমরা ওটা দেখি না, বা পিছন দিক থেকে কী আসতেছে আমরা সেটাও ফলো করি না। তো এক্ষেত্রে টার্নিং স্পটগুলোতে আমাদের অনেক রিস্ক থাকে। তো এই টার্নিংগুলোতে বিশেষ করে আপনাকে ফলো করতে হবে, যখন আপনি টার্নিংয়ে গাড়িটা সাইড করবেন, তখন আপনাকে লুকিং গ্লাসে সেম দেখতে হবে। এবং যখন আপনার গাড়িটা আপনার টার্নিংয়ে যখন ঢুকাই দিবেন, টার্নিং নেওয়ার সময় আপনাকে সামনে চেক করতে হবে কিছু আছে কি না, এবং পিছনে লুকিং গ্লাসে চেক দিতে হবে যে টার্নিং পয়েন্টে কোনো কিছু আছে কি না। তো টার্নিং পয়েন্টে যদি কোনো কিছু না থাকে, তখন আপনি গাড়িটা স্মুথলি টার্নিংয়ে টার্ন নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। 4 নম্বর রুল হচ্ছে যে এরকম ভিড়ের মধ্যে যখন আপনি গাড়ি চালাবেন, আপনাকে অবশ্যই সামনে ফলো করতে হবে যে সামনে গ্যাঞ্জাম আছে বা কী আছে, আপনাকে সেটা ভালো মতো ফলো করতে হবে। এখন যদি 19-20 হয়, এখন আপনি সামনে যে গ্যাঞ্জাম দেখতেছেন অনেক, এখন আপনি গাড়ি ব্রেক করবেন, স্লো করবেন, এই যে এখন এইভাবে দেখতেছেন, এখন যদি আপনার গাড়ির স্পিড বেশি থাকে, এখন আপনি ব্রেক ধরতেছেন এবং পিছনে লুকিং গ্লাসে দেখবেন কোনো কিছু আছে কি না। যদি পিছনে লুকিং গ্লাসে না দেখেন বা চেক না করেন যে কী আছে, এক্ষেত্রে আপনার এখানেও দুর্ঘটনার শিকার হইতে পারে। সো এক্ষেত্রে আপনার হচ্ছে যে এটার গুরুত্বপূর্ণ অপরিসীম যে ভিড়ের মধ্যে যখন আপনি রাইড করবেন, তখন হচ্ছে যে আপনার লুকিং গ্লাসটা প্রয়োজন। তো এক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার এই সময় বের হওয়ার জন্য আপনার লুকিং গ্লাসটা অনেক কাজে দিবে। এই যে পিছনে আপনাকে ফলো করতে হবে যে পিছন দিকে গাড়ি আছে, আপনি স্লো করতেছেন, ব্রেক ধরতেছেন, তো এভাবে আপনি বের হইতে পারবেন। তো এভাবে যখন আপনি বের হবেন, এভাবে যখন বের হয়ে যাবেন ব্রেক ধরে, আস্তে স্লো করে যখন বের হয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে যে
ভিড়ের মধ্যে যখন ব্রেক ধরবেন আপনার পিছন দিকে যে কি আছে না আছে আপনি সেটা দেখতে পারবেন এবং আপনার কনফিডেন্স লেভেলটাও ঠিক থাকবে এবং আপনি সুন্দর মতো গাড়িটা রাইড করে ওখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে রুল নাম্বার 5 যেটা সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে গাড়ি যখন লাইন ক্রস করবেন বা লাইন পারাপার করবেন, যখন একটা লাইন থেকে অন্য লাইনে যাবেন বা এই রোড থেকে অন্য রোড বা এই লাইন থেকে ওই লাইন চেঞ্জ করবেন, তখনও কিন্তু আপনাকে চতুর্থ সাইডে বা মেইন মোড় বা টার্নিংয়ে আপনাকে ফলো করতে হবে যে আপনি কোন সাইডে যাবেন এবং কোন সাইড থেকে আপনি আসতে চাচ্ছেন। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা ভুলবশত যদি রোডে ঢুকায়, অনেক সময় আপনি অনেক সেফটি মেনটেন করতেছেন ঠিক আছে, কিন্তু অনেকে আছে যে তারা কোনো কিছু বুঝে না শুনে না বা নতুন রাইডার আছে, থার্ড পার্টি আছে, আসে আপনাকে লাগাই দিবে। তো এই জন্য এটা সতর্কতা, যখন আপনি লাইন চেঞ্জ করবেন, লাইন চেঞ্জ করতে গেলেও আপনাকে কিন্তু যে লুকিং গ্লাসের প্রয়োজন। আপনি পিছনে দেখতে পারবেন, সাইডে দেখতে পারবেন, সামনে দেখতে পারবেন, ডানে বামে সব দিকে আপনি দেখতে পারবেন। তো দেখার পরে যখন আপনার যে আপনি ক্রস করবেন বা পার হবেন, এক্ষেত্রে কিন্তু আপনার হলো যে লুকিং গ্লাসটা অনেক প্রয়োজন। এই যে আমি এখন মনে করেন লাইন চেঞ্জ করতে গেলে, এখন আমি যদি লাইন চেঞ্জ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাকে সামনে দেখতে হবে বা পিছনে দেখতে হবে, সামনে দেখতে হবে, সাইডে দেখতে হবে। সাইডে দেখতে গেলে আমার মাথা ঘুরে করতে, কিন্তু পিছনে বিশেষ করে পিছনটা দেখার জন্য আপনাকে এই যে লুকিং গ্লাস চেক দিতে হবে যে কি আছে। তো এই হলো মূলত 5টা বিষয়। তো আমরা যারা এই 5টা বিষয় ফলো করব বা এই 5টা বিষয়ের উপর কাজ করব, লুকিং গ্লাসে দেখে আমরা বাইক রাইড করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের বাইক রিলেটেড ইস্যু বা বাইক রিলেটেড যে দুর্ঘটনাগুলো বা যেগুলো ঘটতেছে, আমরা যদি এটা নিয়ে একটু কেয়ারফুল থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই দুর্ঘটনা থেকে আমরা একটু হইলেও সেফ পাবো বা দুর্ঘটনাগুলো একটু হইলেও আমরা এড়াতে পারবো, যে আমাদের এই দুর্ঘটনাগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। তো এর জন্য আমাদের লুকিং গ্লাস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো আমরা চেষ্টা করব লুকিং গ্লাস লাগায় গাড়ি রাইড করতে। তো এতে আমাদের কি বলবো, জীবনটা সেভ হইতে পারে। আসলে আমিও কিছুদিন আগে লুকিং গ্লাস লাগায় গাড়ি চালাই নাই, আমি ওভাবেই চালাইতাম, কিন্তু আমি ওই যে বারবার সামনে দেখতাম, পিছনে দেখতাম, এভাবে গ্যাপগুলো পূরণ করতাম। কিন্তু আসলে যখন আমি বুঝলাম যে লুকিং গ্লাস কতটা ইম্পর্টেন্ট, তো আরেকটা বিষয় যেটা লুকিং গ্লাস দেখার সময় হচ্ছে যে আমরা অনেক সময় লুকিং গ্লাস দেখার সময় অনেক সময় নেই, যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট অনেক সময় দেখে থাকে লুকিং গ্লাসে কিছু আসতেছে কিনা, কিন্তু এইভাবে দেখার সময় কিন্তু সামনে যে কি আছে আমরা কিন্তু এটা বুঝতে পারি না যে সামনে কি আছে। তো অনেক সময় লুকিং গ্লাসে দেখতে যায় সামনে কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তো এই জন্য আমরা সবসময় লুকিং গ্লাস দেখব না বা আমরা সবসময় লুকিং গ্লাস চেক দিব না যে আমরা লুকিং গ্লাসই দেখে সব কিছু করতে হবে। তো আমরা অলওয়েজ চেষ্টা করব যে লুকিং গ্লাস জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে দেখব বা 5 সেকেন্ড সর্বোচ্চ যে কি আছে একটু দেখার পরে চোখ ফিরাই নিব। কিন্তু যখন আপনি ওভার দেখবেন যে 1 মিনিট 2 মিনিট ধরে যদি কোনো কিছু তাকান, তাহলে দেখা যাচ্ছে যে সামনে কি আছে আপনি এটা ক্যালকুলেট করতে পারবেন না। আর যখনই ক্যালকুলেট করতে পারবেন না তখনই আপনার কিন্তু দুর্ঘটনার শিকার হইতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে এবং নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন আর কি। আর ঠান্ডা জড়িত ইস্যু যেগুলো সেগুলো বুঝতে পারতেছেন, সেফলি মেনটেন করে গাড়ি চালাবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। তো আজকের ভিডিও এখান থেকে ক্লোজ করতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবাই সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম।